নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজ আবার একটা নতুন দিনের সূচনা। আজকের তারিখ হলো 11ই জানুয়ারি 2025 শনিবার আর সময় এখন সকাল 8:23। আর জানেন তো, আমাদের গ্রামের দিকে মায়েরা সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে। তো সেরকমই আমাদের বাড়িতেও সবকিছু কমপ্লিট হয়ে গেছে মায়েদের। আর তারপরে এই যে আমি একটু দেরিতে উঠেছি, তারপর ব্রাশ করে চা নিয়ে একটু বসেছি রোদ্দুরেতে। চায়ের সাথে আজকে খাবো ব্রেড। তারপর স্নান সেরে এই যে এখন পুজোটাকে কমপ্লিট করতে হবে, কারণ বাড়ি গেলে আমি পুজোটা করার চেষ্টা করি। এই ভিডিওটা আমাকে মা করে দিয়েছে। আমাদের তো প্রতিদিন পঞ্চপ্রচারে ভগবানের নিত্য পুজো হয়। পঞ্চপ্রচার হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। তো এইসব করে নেবার পর আমি যাব হচ্ছে আজকে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে। সেটা আপনাদের সামনে তুলে ধরবো কি, দেখুন ভিডিওটা, আশা করি বুঝতে পারবেন। শীতকালে পুজো করতে আমার খুব একটা ভালো লাগে না, তার কারণ হচ্ছে ফুল। শীতকালে গাঁদা ফুল পাওয়া গেলেও সব জায়গাতে তো আর গাঁদা ফুল দেওয়া যায় না। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন বা যারা আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের, তারা নিশ্চয়ই এগুলোকে চেনেন। এগুলোকে ওই গোবরের মার্বেল বলে, যেগুলো আপনার পৌষ টাকার সময়তে কাজে লাগে। যেহেতু আমার ভিডিওটা 11ই জানুয়ারি 2025 শনিবারের, আর সোমবারে ছিল আমাদের পৌষ টাকার নিয়মটা, তাই জন্য মাসে আগে থেকেই এগুলোকে তৈরি করে রেখেছিল। আর পৌষ সংক্রান্তির দিন তো আমাদের লক্ষ্মী পুজো হয়, তাই জন্য এই যে এটা আমাদের লক্ষ্মীর ধামা, বেতের ঝুড়ি, এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে, মানে জলে ধুয়ে নেওয়া হয়েছে আর কি। আর ঠাকুরের সমস্ত বাসনও ধোয়া হয়েছে, সেগুলোকে রোদ্দুরে দেওয়া হয়েছে। তারপর আমি একটু মুড়ি খেয়ে এই যে আমি বসেছি আমাদের অ্যালেক্সের সাথে। এমনিতে এনাকে খুব একটা বাইরে দেখা যায় না, কারণ উনি সর্বদাই ঘরের ভিতরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বাড়িতে একটু লোকজন গেলে তখন আবার উনি বাইরে বেরিয়ে আসেন। এই যে আমি যেমন বসেছিলাম, ও উপর থেকে দেখে নিচেতে এসে আমার কোলের ওপর উঠে বসে গেল, এইভাবেই আর কি। আর আমাদের বাড়িতে মুড়ি খাবার পর আবার একবার চা খায় জেঠু, মা, মাসি। উঠাবে না। তো সেই চাটা আর কি জেঠুই তৈরি করেছে এখন, জেঠু খাবে আর মা মাসিকে দিয়েছে। আর এই যে এদিকে আমাদের গরুটা বসে আছে আর ওদিকে মাসি তরকারি কাটছে। দাঁড়ান, আজকে কি কি তরকারি হবে সেগুলো একবার দেখায় আপনাদের। এটা কিসের তরকারি? ছানা আলু। ছানা এগুলো? পেঁয়াজ কলি দিয়ে এইটা দেখাও, এটা কি? এইটা পেঁয়াজ কলি চচ্চড়ি হবে, ও, আর এইটা ভাজা হবে, এটা ভাজা হবে, বেগুনটা ভাজা আর কপিটা ভাজা, আর টমেটোটা তরকারি। আর টমেটোটা তরকারিতে দেবে, আর এই আর যে ওই তো পেঁয়াজ পেঁয়াজ, কলিটা আলু দিয়ে এটা চচ্চড়ি আলু, করবে। এটা আলু ভাতে, ডাল ভাতে এটা পেঁয়াজ আর কলি। শিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করবে। ওদিকে তো মাসি তরকারি কাটছে আর মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর মায়ের দিকে ওই ছানার ডালনার জন্য ছানার বড়িগুলোকেও ভাজা হয়ে গেছে। দাঁড়ান, একটা ছানার বড়ি খায়। আর এই ছানার বড়ি ভাজলে না বাড়িতে একটা দারুণ সেন্ট বেরোয় কিন্তু। চলুন, এবার একটু রেডি হয়ে একটু বেরোতে হবে। তো আমি আর ভাই বেরিয়েছি। আর একটা জিনিস দেখুন, এই যে এই মন্দিরটাকে চিনতে পারছেন আপনারা? হ্যাঁ, আমাদের গ্রামের মনসা মন্দির। আমরা এই মন্দিরের সামনে দিয়ে যাতায়াত করলে একবার করে প্রণাম করে যাই। এটা আমি সে ছোট থেকে দেখে আসছি, আমার বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি, এছাড়াও বাকি সবাইকে দেখেছি, আর আমাদের গ্রামের ও মনে হয় সবাই এরকমটাই করে। তো চলুন এবার যাওয়া যাক। আজকে প্রথম আমি হাটে যাচ্ছি, মানে এর আগে কখনো আমি বাজার করিনি। দেরাদুনে যখন থাকতাম তখন নিজের জন্য বাজার করেছি, কিন্তু এইভাবে বাড়ির জন্য বাজার আমি এই জীবনে প্রথমবার আর কি। তো তাই জন্য ওই মুহূর্তটাও একটু বন্দি করা থাক। বাবা আমাদেরকে ছোটবেলা থেকে কোনোদিন বাজারে পাঠায়নি, তাই জন্য বাজারে এই প্রথম। মনের মধ্যে একটা ভয় তো অবশ্যই রয়েছে, কারণ বাবার মতন বাজার তো করতে পারবো না। তবে দেখি না চেষ্টা করে, একটা লম্বা লিস্ট করে নিয়ে এসেছি। তো সেদিনকে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ধনেপাতা, বিনস, শসা, টমেটো, গাজর ইত্যাদি। ওই যে সামনে সবুজ সোয়েটারে আমার ভাই এগিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি আর কি দেখতে দেখতে। দামগুলোকেও একটু শুনতে শুনতে যাচ্ছিলাম। কোনো সবজির দাম সম্পর্কে তো আমার কোনো আইডিয়াই ছিল না, তবে সেদিনকে বাজারে গিয়ে মোটামুটি একটু বুঝতে পেরেছি। সেদিনকে আমরা 5 কেজি পেঁয়াজ নিয়েছিলাম, 250 রসুন নিয়েছিলাম আর 2 কেজি আদা নিয়েছিলাম। এই যে এই ব্যাগটা আমাদের ভর্তি হয়ে গেছে। তারপর অন্যান্য সবজিগুলো কেনার আর ভিডিও করা হয়নি। সেদিনকে আমরা পেঁয়াজ নিয়েছিলাম 40 টাকা করে কেজি, মানে দু রকমের ছিল, 30 টাকা আর 40 টাকার কেজি। আর আদা রসুনের দামটা আমার ঠিক মনে নেই। আর বাঁধাকপি ফুলকপি তো 10 টাকা করে ছিল, বেগুন ছিল 20 টাকা করে, আর হচ্ছে আপনার টমেটো ছিল 25 টাকা কেজি, শসা ছিল 50 টাকা কেজি, আর মটরশুঁটিও ছিল 50 টাকা
500-র দাম মেবি। তো সব কিছু কেনা হয়ে গেছে। এখন এই যে আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1টার দিকে, আমরা গিয়েছিলাম ওই 11:30-12টার দিকে। তো হাটেতে যাবার পর দুবার বাড়িতে ফোন করেছিলাম, একবার মাকে আর একবার জেঠুকে। তারপর জেনেছি যে এর দাম এত বলছে, এগুলো নেবো তো, এটা নেওয়া কি ঠিক হবে? তো তারপর মোটামুটি কিনে বাড়ি ফিরেছি। এবার জানি না, বাবার সাথে এবারে আলোচনা করলে বুঝতে পারবো যে আমি আদৌ ঠকে গেছি নাকি ঠিকঠাকই আনতে পেরেছি। যাই হোক, তো তারপরে স্নান করে এই যে খেতে বসে গেছি। আজকে ওই যে বেগুন ভাজা, কপি ভাজা, আর উচ্ছে আলু ভাজা, আলু সিদ্ধ, ডিম ভাজা, ভাত, আর এই যে মাছের টক, আর হচ্ছে ওই ছানার ডালনা। তো এই দিয়ে মোটামুটি আমার খাওয়াটা হয়ে গেল। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলে উঠে একবার ছাদে গিয়েছিলাম ফুল গাছগুলোকে দেখতে। এই যে দেখছেন, ভালোবাসায় আর যত্নে কি সুন্দর ফুলগুলো হেসে উঠেছে। নিমপিঠে এরকম অজস্র ধরনের চন্দ্রমল্লিকা আছে, কিন্তু আমি অত রকম আনতে পারি না, আমি এই 4 রকমই এনেছিলাম। তো সেগুলোই এখানে লাগিয়েছিলাম। আর ফুলগুলোও ফুটেছিল খুব সুন্দর। এই যে এই ফুলগুলো মানে মুড়ে মুড়ে আসছে, একটু অনেক আগে ফুটেছে। আর সব থেকে আমার ভালো লেগেছিল এই যে এই ফুলটা, এটাও চন্দ্রমল্লিকা। এই ফুলগুলো আর কিছুদিন পর থাকবে না, কিন্তু এই ফুলগুলো যে ফুটেছিল সেটা থেকে যাবে। আর এই যে রক্তগাঁদা, এগুলোকে আমরা বলি, আর অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম গাছেও আমার ফুল ফুটেছে। আর এটা তো সেলোসিয়া, মাটিতে হলে গাছটা আরো অনেক সুন্দর হতো। যাই হোক, আর ওই পাশে দেখবেন দুটো গোলাপ ফুটেছে। ছবিতে আমি জানি না এটা কত বড় লাগছে, কিন্তু সামনাসামনি এই ফুলগুলো প্রায় অনেকটাই বড় ফুটেছিল। আর এরপর দেখুন আর একটা জিনিস দেখায়। সেই যে আমি বেগুন গাছ এনেছিলাম, সাদা বেগুন গাছ এটা, এই যে ফুল ধরেছে। 3টে এনেছিলাম, দুটোকে মাঠে বসিয়েছি আর একটাই ছাদেই আছে। আর এই যে দেখুন একটা ওখানে বেগুন ধরেছে। আর এটা তো সেই করবী ফুল গাছ, আপনারা তো দেখেইছেন। এছাড়াও এখনো অনেক ফুল রয়েছে। যাই হোক, চলুন এবার নিচের দিকে যাই। শীতকালটা এই জন্য খুব ভালো লাগে, বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে, কিন্তু ওই পুজোর ফুল পাওয়া যায় না। আর এটা তো সেই লাউ গাছটা, আগের দিন দেখিয়েছিলাম আমাদের সেই চালের উপরে হয়েছিল। এবছর আমাদের বাড়িতে কুমড়োর গাছটা দেখলাম হয়নি। তো প্রায় 4:45 বেজে গেল, আর 15 মিনিট পরে সন্ধ্যা হয়ে যাবে। আর তার আগে দেখুন না, ওই যে চাঁদটাকে দেখছেন, কি সুন্দর লাগছে এখনই। পূর্ণিমা ছিল তো তার কারণে। যাই হোক, তো এবার আমি একটু বেরিয়ে আসি, তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে। তো এটা একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি ইত্যাদি হয়ে যাবার পর আর কি। এটা রাতে যখন আমার গোপালের ভোগ হয়েছিল তখনকার একটা ভিডিও, কারণ সারাদিন তো আমি গোপালদেরকে দর্শন করাইনি আপনাদের, তাই জন্য রাতে একবার দর্শন করালাম। আমার গোপাল সোনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে যেহেতু শনিবার, তাই জন্য নীল রঙের বস্ত্র পরে আছেন গোপালটার নিচেতে, কিন্তু উপরে এই সোয়েটারগুলোই পরে আছেন। আর আমাদের রাতের ভোগেতে তো মিষ্টি, দুধ, জল এইসব দিয়েই ভোগ দেওয়া হয়, আপনারা জানেন। আর এই যে এটা সন্ধ্যার প্রদীপ, সেই তখন থেকে জ্বলছে। তো এর আর কিছুক্ষণ পর গোপালদেরকে শয়ন দিয়ে দেওয়া হবে। চলুন এবার যাই, আর গিয়ে একটু চাটা খাই। আর মাসি কি রান্না করছে আজকে একবার দেখি, আবার রাতে। ঘুগনি আর রুটি। আর নলেন গুড়ের রসগোল্লা তো আছেই। আমাদের বাড়িতে জানেন তো ঘুগনিতে আবার নারকেল দেওয়া হয়, সেটা কিন্তু খেতে একটু অন্য রকম লাগে, বেশ দারুণ। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।